আসিতেছে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা রাজি হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ থেকে পালিয়ে গেছে। রাগ গেছে কোথায় বুঝতে পারতেছেন? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো মুসলমানের সংবিধান। কথা বলেন ঠিক কি না? সেই কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান। সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে পৃথিবীর সকল ক্ষমতার মালিক আল্লাহ। এর মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? ভারতের দাদার ভাগ আছে? সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়ে ফুলাই, কথা কয় না। ক্ষমতার উৎস কে? আল্লাহ। বলেন 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 কে? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আল্লাহ। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক কে। আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? তাহলে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে?
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে, লাঞ্ছিত করার মালিককে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবি কাঠি কার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান। সকল শক্তি কার হাতে? জোরে বলে, কষ্ট হয়। সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? পাতি নেতা মানে বোঝেন না? কয় আমারে চিনিস, আমি অমুক দলের অমুক লিডার, তার আপন খালাতো মেয়ে তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না নাই? এ বাজান গো, আমার বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, যারা ছিল গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর বলা হয়। এরকম একটা গোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চায়? আমার নবীকে আর পাকা ধানে মই দিয়েছে। কথা বলেন ভাই, একটা আওয়াজ দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর ওয়াদা দিয়েছেন, একটু অপেক্ষা করেন, 12:30 বাজতে মাজার সোজা করবেন। এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয়? আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা কন, একটু লাইন মতো গুছে যাই, ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীকে আর পাকা দানে মই দিয়েছেন না, নবীকে আর বাড়িতে চুরি করতে গেছেন না, নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফের ভাই এটাই সহ্য করে না। ওরা বলে নবী এক আল্লাহর দাওয়াত দেয়, আমরা 33 কোটি দেবতা মানি, তাই শান্তি খুঁজে পাই না। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করতে পারতো না। এই জন্য মক্কার মহাবীর আমর নবীর মাথা নেওয়ার ঘোষণা করে দল বল নিয়ে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কিরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম সাহাবী, ডেকে বলেন, নবী আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, দোয়া করেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। নবী আমার হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। নবী দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপর রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে মুনাজাত করে, আর এরকম দড়ি পাকায়। আগেকার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝছে পাটের দড়ি কেমনে পাকাইতো। কথা কর না কে, এরকম দড়ি পাকাইতো না চাচা? আবার দেখবেন অনেকে মুনাজাত করে আর পেশার মাপে, আছে না নাই? অনেকে আবার চুপচাপ এইভাবে হাত ধরে থাকে, অনেকে হাতই তোলে না। যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। কথা কয় না কে, আছে না নাই? চালাক চালাক মুসলমান। আচ্ছা আপনারা বলেন, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? গোবিন্দপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার ভুল বুঝবেন না, নাকি অন্য গ্রামের নাম বলবো? গোবিন্দপুর বললে রাগ করবেন না তো?
আচ্ছা, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচার এই গ্রামে থাকা যায় না। একজন 5 কেজি জিলেপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। জিলাপির গন্ধ পাইয়া চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কয় না কে? চোর কি বাইর গ্রামে থাকে না, ওই গ্রামের 2-1 জন থাকা লাগে? তাছাড়া কার বাড়িতে টাকা আছে, কোন বাড়িতে কি আছে, এই তথ্যটা দিল কে? কথা কন। রাগ করবেন না ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলেপি বাটে না দিয়ে হুজুর যদি বলতো, হে গোবিন্দপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দেয় এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। মাঝে মাঝে বাংলাদেশে ডাকাত ধরা পড়তেছে আর জনগণ আচ্ছা তারে গণপিটনি দিচ্ছে। এজন্য সাবধান বাবা, চুরি করতে যাস না। অবস্থা কিন্তু ভালো না। এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই, পুলিশের ভাইয়েরাও খুব বেশি চুপচাপ আছে। অতএব বাবা চুরি চামারি এখন করিস না, পরে প্রধানমন্ত্রী হলে চুরি করতে চাইছে নাকি? হাইরে সাহস! এই যে কয়েকদিন আগে 8টা না 9টা ডাকাত ধরে কি বেতন দিয়েছে রে ভাই, প্যান্ট ট্যান্ট সব খুলে ফেলে দিয়েছে। খালি ওই জায়গাটা যান একটু দেখা না যায়, খালি ওই জায়গাটা মিচ্ছে না কাপড় রাখছে, আর বাকি সব কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আর ওর থোতনা মানে যা আছে জিভে লোরাবার বাড়িচ্ছে না, রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে। মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু চোর ডাকাত দেখলে মাথা ঠিক থাকে না। কেরে চুরি করবো কেরে? এখন দেশে আমরাই সরকার, হ্যাঁ আমরাই নিরাপত্তা দেব, চুরি করবে মাশাআল্লাহ। কথা কন নাকি আপনারা? কারণ চুরির দেখতেছেন না প্রত্যেক দিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস ডাকাতি, সিএনজি ডাকাতি, এ হয়েছে সে হয়েছে। এই ডাকাত আলো থেকে আমরা বুঝি না। আগে দল করতো, টাকা কামাইতো, এখন দলও নাই, টাকাও নাই, ওরাই চুরি করতেছে। কি করবি, টাকা যে নাই, বুঝি তো আমরা। অতএব বাবা, হাত পা যদি রক্ষা করবে চাস, ভালো যদি থাকবে চাস, শরীরে রক্ত যদি না ঝরাবার চাস, চুরি ডাকাতি বন্ধ করে তওবা কর, সিল্লাত যা দোয়া কর। আল্লাহ ডাকাতদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। কষ্ট পাচ্ছেন? রাগ করেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করতে চান, লাগবে কার আইন? হুজুরের দোয়া দিয়ে কি চুরি বন্ধ হবে? আমি হাত তুলে দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের সমস্ত চুরি, জোরে কোন আমিন, কালকে পেপারে দেখবেন সব চুরি বন্ধ হয়েছে। হবে 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 না। এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। নেতা আল্লাহর আইন চালু করবে? ওরে বাবা, এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, আমার হাত তো প্রথম কাটা যাবে। কথা কন। তাহলে সৎ মানুষকে
সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? সামনে গেলে কথা আরো বুঝতে পারবেন বাজান গো আমার। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা আছে না একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর আইন যতদিন চালু হবে না, লন্ডন আমেরিকার আইন দিয়া, ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও কোশ্চিন কানে কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই দেশে চুরি, দুর্নীতি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা না। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা বলেছেন দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, ভাই জিবরাইল কি করা যায়? জিবরাইল বলে নবী গো, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই, সরাসরি মোকাবেলা করতে কেউ কি রাজি আছো? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পারো। দ্বিতীয়বার বললেন, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী যখন তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা কেউ কি আছে আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়ায় গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আলী আয় আয় আমার বুকের ভিতর আয়। নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে আলী তোর জানি কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর মনে কি মায়া দয়া নাই? নিজের জীবনের প্রতি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারিটি নিয়ে আসো। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি, কথা কর না কে? বাংলাদেশে 16 বছর জঙ্গির নাটক দেখছেন, আরে কয়েক মাসে কোনো জঙ্গির সন্ধান পাওয়া গেছে, তার মানে জঙ্গি বাংলাদেশে নাই। ওরা একটা রুমের ভিতরে বোমা রাইখা 2-4টা মৌলবী হুজুর নিয়ে যায় ভিতরে ঢোকায়া দিয়া জঙ্গির নাটক কইরা দেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল। কথা বলেন ঠিক কি না? কোনো জঙ্গি নাই, এখন জঙ্গি পাওয়া যায় না কে? নাটক কত যে নাটক জানতো। শোনেন, কোন স্বৈরাচার ফ্যাসিস্ট জালেম যদি ক্ষমতার চেয়ারে টিকতে থাকে এরা প্রত্যেক মাসে মাসে ইস্যু তৈরি করে, নতুন নতুন ইস্যু। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, হিরো আলম কাণ্ড, এ কাণ্ড সে কাণ্ড। পাবলিক খালি পরিমণি হিরো আলম জায়েদ খান নিয়ে ব্যস্ত থাক আর ওরা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকে। আমরা জানি না 16 বছর হলো কেন, আমরা খালি ওলে নিয়ে ব্যস্ত থাকি। কথা কন, ক্ষমতাতে আসেই বিডিআর বিদ্রোহ কি হইল, মেরে ফেলে দিল, দিয়ে কয় ওরা মরছে। মানুষ পাগলা না, কিচ্ছু বোঝে না। এখন সব গোপন তথ্য ফাঁস হচ্ছে। একটু অপেক্ষা করেন, সামনে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন কোনো কথা? খারাপ লাগার তো কথা না, কারণ এখন আমরা সবাই আপন মানুষ। কথা কয় না কেন? ভেজাল আছে কারো অন্তরে, ভেজাল আছে। এলে কথা বললে কি চোখ মুখ মলিন হয়, অন্তরে কষ্ট লাগে নাকি? তাহলে এখনই কন আপনার অন্তর আমরা ওপেন হার্ট সার্জারি করে এখনো ভালো করে দিচ্ছি, কারণ আপনার ভিতরে ভেজাল রেখে অশুনাবো না। অন্তর ক্লিয়ার করেন। কথা বলেন, কি খারাপ লাগে? যুবক ভাইরা চলবে লিল্লাহি তাকবীর। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পারে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর দেখে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা।
কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল যখন তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার কোন। তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার কোন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পায় না, কিছু না পারুক, যদি খালি আওয়াজ দেয় কারা, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। চোরের যদি কাশ হয়, কি বলেন, ওই চোর চুরি করবে গেলে ধরা খাবি কিনা? রাগ করতেছেন আপনারা, বিরক্ত না, এদিক শোনেন ভাইরা আমার। হযরত আলী খালি বলতেছে দাগটা পার হয়ে দেখ, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা বান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ খান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সুন্দর একটা তক্তের সিংহাসন আল্লাহ তাআলা দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই সেই তক্তের সিংহাসন পয়গম্বরের যেখানে ইচ্ছা করতেন সেখানে ওরায় নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দান করেছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই সারা রাত চলে যাবে, বলা শেষ হবে না বাজান গো আমার। তাহলে এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার, একজন ইমানদার যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ভূখণ্ড এক নয়, দুই নয়, আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব বাদশাহী আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এজুজ মাজুজের ঘটনা আপনারা অনেকে শুনেছিলেন। তাদের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঐতিহাসিক কিছু সফর আছে যেগুলো নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার একটা টার্গেট আছে, ওই জায়গায় যেতে হবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার হলো কি নাম, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফিরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে একজনের নাম জালেম বাদশা বখতেনাসর। কি নাম? বাদশা বখতেনাসরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই জামানে আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষকে, বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন।
আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাইল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা ক্রীতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরে কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত জীবন দিয়েছে, স্বাধীন জীবন দিয়েছে। আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। সকল প্রশংসার মালিক কিন্তু সেই রব, সেই রবের শুকরিয়া আদায় করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আমার উম্মতেরা, কোনো সময় আছে গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবী দানিয়েল আলাইহিস সালামের কথা বনি ইসরাইল উম্মতেরা শোনে না, তারা ছিল চালাক ঠেটা। চালাক ঠেটা, ঠেটা মানে বোঝে ঘাড় বেঁকা, বেশি বোঝে। এই তো ভালোই তো বুঝছেন আপনারা, মানে বুঝাবেন একটা, ওই এক লাইন বেশি বোঝে। আল্লাহ নবী যদি বলতো আযাব আসবে, কয় আযাব আগে নিয়ে আসেন দেখি, মানে এরকম চালাক ছিল। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়া যায় বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েলের কথা যখন তারা কোনো মতেই গ্রহণ করলো না, পরিশেষে আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা শোনো, ও আমার জাতির মানুষেরা, কওমের মানুষের শোনো, কোন মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই কওমের মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। এই যে এটা আসল জায়গা, একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। বাদশা বখতিয়ানাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, হাজার হাজার নিরপরাধ মানুষ জেলখানায় বন্দী করতে লাগলো, মানুষের সম্পদগুলো লুটে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, মাঝে মাঝে নবীদের সুন্নাত আমল করার জন্য মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আর আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান কমে না বাড়ে? জোরে বলেন। আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে, আলেমদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে, মিথ্যা অপবাদ দিয়া যুগের পর যুগ জেলখানায় বন্দী করেছিল। বলেন তো বাজান, মুফতি আমির হামজা ভাইকে যারা 3 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, এতে আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, আপনার শাইখুল হাদিস, তার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, এতে কি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? কথা কি বোঝেন নাকি রাগ করতেছেন? মাঝে মাঝে আলেমরা জেলখানায় গেলে মন খারাপ করা যাবে না। মনে করবেন নবীদের সুন্নত আমল করতেছে, আর জেলখানায় গেলে খাঁটি মুমিন পুরে আরো খাঁটি হয়। এটা তার জীবনের পরীক্ষা। কথা বলে ঠিক না? রাগ করে? পুরুষের জন্য জেলখানা আপনারা ডায়লগ দেন, হুজুর যদি জেলখানায় যায়, চোর বদমাইশ, এরা জেলখানায় গেলে একটা মুরগি চুরি করে জেলখানায় গেছে, ডাকাতের সাথে ধাক্কা গেছে। ডাকাত কয়, কি চুরি করছিস? কয় মুরগি। মুরগি চুরি করছিস? যাই মুরগি চোর হয়ে ঢোকে, আর ডাকাতের সৌবত পায়ে ডাকাতি শেখার ট্রেনিং নিয়ে বের হয়। আর ওখানে লেখায়, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কয়। আর জেলখানায় এক মহিলা খাবার নিয়ে গেছে, হাড্ডি চেনেন না, হাড়ের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে নিয়ে গেছে। মানুষ কি আপডেট হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম এক লোক মাথার আলগা চুল লাগায় না ভাই, চুল কথা কন না কে, এই চুল লাগাছে আলগা চুল, চাচা এর ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে দিছে। মানুষ কি, মানে মানুষের মাথার বুদ্ধি দেখে অবাক হয়ে যাবেন। মানুষের এত বুদ্ধি, হাই রে, মাথার চুলের ভিতরে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঘুরতেছে। আর পুলিশ কেমনে যে টের পায়, এরাও এক জিনিস। হ্যাঁ কে ভাই কি কর, মাথার চুলত ইয়াবা ট্যাবলেট, সেই খবরও পুলিশ জানে। কি মনে করেন তাহলে? রাগ করতেছেন?
রাগ করবেন না ভাইয়ের আমার, মন খারাপ করবেন না। এরকম মাঝে মাঝে দেখবেন লাইয়ের ভিতর, কুমড়ার ভিতর, তরমুজের ভিতর আবার ট্যাবলেট। হাই রে মানুষ এত চালাক। কথায় আছে শিয়ানার ওপরও শিয়ানা থাকে, কথা কন ঠিক কিনা? শেরের ওপর শশের আছে না? তো তোমরা 2 নাম্বারই করতে যা যত পদ্ধতি ব্যবহার করবা ওইটা জানা আছে, কথা কন। মহিলা মানুষ যারা এই যে চোরা কারবারি করে, এই 2 নাম্বার বা ট্যাবলেট এগুলো ব্যবসা করে, এরা আবার দেখবেন এই জায়গায় এমন সিস্টেমে নেয় মনে হয় 6 মাসের গর্ভবতী, পরে দেখে পেটত বাচ্চা না, আছে কি ট্যাবলেট, কথা কন। এরকম আছে না? নাই? রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। এজন্য চোর ডাকাত বদমাই যদি জেলখানায় যায় মানুষ তাদেরকে ঘৃণা করে, কিন্তু আলেমেরা যদি জেলখানায় যায় তাদের সম্মান কমে না বাড়ে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর বাংলাদেশের বাহিরে ওরা রেখেছিল, দেশে আসতে দেয় নাই, দেশের মানুষটাকে দেশে প্রবেশ করতে দেয় নাই। আজকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর পরে বাংলাদেশে এসে এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো, পাগলের মতো তার মাহফিলে কোরআনের কথা শোনার জন্য যায়। বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে কোরআনের কথা বললেন। আর যারা তাকে আসতে বাধা দিয়েছিল তারা চোরের মতো পালিয়ে গেছে। আলেমদের সাথে লাগতে আসবেন না, কথা কন। মন খারাপ করেন নাকি? সামনের দিকে যায় ভাইরা আমার। আল্লাহর নবী দানিয়েল জেলখানায়, কথা মনে আছে না নাই? উম্মতকে ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার, কই গেল টাকার বয়রায়, কই গেল ভালো থাকার দিনের বড়াই? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতের ডেকে বলে পয়গাম্বার যা করেছি ভুল করেছি, এখন থেকে আর ভুল করব না, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। উম্মতের ডেকে বলে পয়গাম্বার আর গাছের পূজা মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে শোনো, সত্যি যদি তোমরা পরিবর্তন হতে চাও, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে জালেমের জেলখানা থেকে মুক্ত করার জন্য। এজন্য তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী দানিয়েল সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের সাথে 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। নবী দানিয়েল তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে বললেন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা এখন তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। নবী দানিয়েল যখন উম্মতদেরকে নিয়ে চোখের পানি দেখা কোটি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কান্না করতে হবে না, সিজদা থেকে মাথা উঠাও, আমি আল্লাহ তাআলা ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতে নাসরকে এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছে, ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে সিকিউরিটি নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলে চেহারার দিকে তাকায় দেখো না আমি কি টেনশনে আছি, তোমাদেরকে কেমনে বোঝাবো। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে দরবারে নিয়ে আসো। আগামীকাল সকালবেলা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা বাদশার দরবারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। জালেম বাদশা বখতে নাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মেমোরি থেকে সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যুবক একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার ভিতরে ঢুকানো আল্লাহর পক্ষে সম্ভব কিনা?
এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে। এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? রাগ করেন? আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলতে শরম লাগে? কি কষ্ট পান? স্বামী স্ত্রী আপনার এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনি যদি টের পান কি করবেন? একজন কয় সেই পিটাবো, মানে আপনার অভ্যাস আছে নাকি? পিটানোর দরকার নাই, বাপ রে বাপ, বউ পিটানো যাবে না। রাগ করতেছেন? বউ পিটানোর জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা বলেন ঠিক কি না? কিন্তু সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য না। রাগ করতেছেন? এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, স্বপ্ন তো স্বপ্নই, ওটাকে টের পাওয়া যায়। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মেয়ের হাত ধরে, সাবিনা পার্ক না কি নামছে, হ্যাঁ ওই পার্কে যায় ঘুরতেছেন রাজশাহীতে, আপনার বউ যদি টের পাইতো, গোদাগাড়ি রাজশাহীতে কি পার্ক হয়েছে না, সকিনা পার্ক না, সাপিনা পার্ক, তো ওই জায়গায় যে আরেকটা মেয়ে কেনে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো? ছাঁটা দিয়ে ফিটায় ঘর থেকে বাইর করে দিত। কথা কন্টে কেনা, স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, কথা কয় না। অবিবাহিত যুবক ঘরের দেয়ালে দেখবেন খালি নায়িকাদের ছবি, টলিউড হলিউড বলিউড যা আছে সব নায়িকাদের ছবি দিয়ে সাজানো আছে। ঘুমানোর আগে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে, হারি এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে থেকে নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? যুবক আছে না? এখনকার যুবকেরা হলো স্মার্ট, বাপ রে বাপ। আগে চিঠি লিখতো মানুষ, প্রেম করতো, ভয় পাইতো, এই চিঠি মায়ের হাতে পড়ে, নানির হাতে, না মেয়েটার হাতে, ভয় পাইতো। আর এখন ডাইরেক্ট খালি এসএমএস চলতেছে, সারা রাত জায়গা জায়গা। কথা কন? এখনকার যুবকের আপডেট হয়ে গেছে। কলেজে পড়তে গেছে, বান্ধবীর চেহারাটা মলিন হয়ে গেছে, বলে তোমার চেহারা মলিন দেখলে ভালো লাগে না, তুমি দাঁড়াও, আমি একটা কচি ডাব নিয়ে আসি। ডাবের দোকানদার যায়, বলে ভাই একটা ডাব দেন। ডাব কিনে নিয়ে আসছে, মেয়ে পাইপ দিয়ে ডাব কি সুন্দর করে খাইতেছে, বলে খাও। ছেলে তখন বলতেছে, তুমি একাই খাবে, আমারে কি দিবা না? বলে আমি আগে অর্ধেকটা খাই। কয় না, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? আহা, নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওর মাথা কাজ করে না। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনে খাওয়াইলি না, আর বান্ধবীরে ডাব কিনে খাওয়ায়, ফুসকে কিনে খাওয়ায়, চটপটি কিনে খাওয়ায়। কয় মামা দুইটা চটপটি হবে, ঝাল একটু বেশি হবে। কথা কয় না কে? ফুসকেনে দুইজন বসে আছে, নফল দোয়া তাসবিহ পড়ে, ছেলেও খায় না মেয়েও খায় না। ছেলে বলে তুমি আগে শুরু করো, লেডিজ ফার্স্ট। তখন বলতেছে না, তুমি কষ্ট করে নিয়ে আসলে তুমি বিল দিবে, খামাখা আমি কেন আগে খাবো? কথা কয় না? মেয়েরা কি বিল দেয়? ছেলেদের পকেট খালি করে। কথা কন ঠিক কিনা? আর রাগ করতেছেন না? থাক, এগুলো নাই বা বলি, কষ্ট হচ্ছে আপনাদের। এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে বাজার, এদেরকে একটু পরিবর্তন করা লাগবে। কার ফুসকার বিল দেয়? কার ফুসকার বিল দেয়? এই ফুসকা চটপটি যদি নিজের বউরে খাওয়াইতা, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আর আপনি ফুসকানে বসে আছেন বান্ধবী নিয়ে, মেয়ে বলে তুমি আগে খাও না, কয় আমি আগে না, তুমি আগে খাও। মেয়ে তখন বলতেছে এত কষ্ট করে সময় বের করে আসলাম, যদি তুমি তোমার হাত দিয়ে আমার একটু উঠায় খাওয়াও, তুলে খাওয়াইলে কি যে খুশি হব। ছেলে কয় কলিজায় লাগছে রে। কথা কয় না কেন? এখন বান্ধবীকে নিজের হাতে তুলে খাওয়াচ্ছে। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য মূল যে অস্ত্র, তার নাম হলো মোবাইল, যুব সমাজকে নষ্ট করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে সারা রাত জায়গা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখেন।
মা বাবা যখন দরজায় knock করে, এই রুবেল, এই ভিতরে কি হয় রে? তখন বলে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, বর্তমানে ডক্টর ইউনূস ব্যাংককে সফরে আছে। মানে বই পড়ার ভান করে, পত্রিকা পড়ার ভান করে, কথা কন ঠিক কিনা? চিতা মাথা চলে যায় আবারও মোবাইলে, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা, কেমনে পারলা বোন, স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারো? স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরে, এরকম আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? যুবকদের দোষ নাই, কথা কন। এই ছেলে, এই তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? অনেকে কথা বলে না, ভালোবাসা মানে ভাগাভাগি করবেন, একটু কথা বলেন। কি খারাপ লাগে? বাস্তবতা একটু তুলে ধরা দরকার আছে না নাই? তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা না, তোমার মা বোনের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবা না। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। একটু কি বিবেকে বাধা দেয় না? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, কত বিধবা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর। কথা কয় না কেন? কত গরিব পরিবারের মেয়েটা যুবতী হয়েছে, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো। কথা কয়, ওই জায়গায় যাবে না, স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে তোমার নজর যায়। আল্লাহ যুবকদের চরিত্র হেফাজত করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। পায়ে হাত দিয়ে অনুরোধ করি, সমস্ত পরকীয়া প্রেম থেকে, অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। তরুণ তরুণীদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে বলুন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, অটো পাস। কিন্তু যে অটো পাস দেবে সেই মানুষটাই নাই, অতএব আবারও পড়া শুরু করো। কথা কয়